হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কেয়াস ব্লগে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল প্রায় 8:30 মতো বাজে, 8:30 না 8টা মতো বাজে। তো আজকে হলো আমাদের ঘাট কাজ। তো যে সব ঘরটর ঝাড়বো, তাই জামা কাপড়গুলি আগে কেচে নিচ্ছি, মেলে দেবো, যাতে ঝাড়াঝাড়ি করতে করতে মানে সব এই ঘরের কাজ করতে করতে যাতে এগুলি শুকিয়ে যায়। তো আগে ছেলেরগুলি কেচে টেচে নিচ্ছি, কারণ ছেলের প্রচুর জিনিস, ন্যাকড়া আছে, জামা প্যান্ট আছে সব। আর আমাদেরও ঘরে মশারি, বিছানার চাদর, জানালার দরজার পর্দা, মানে ঘরে একটা ঘরে যা যা থাকে সব কিছুই ওগুলি করতে হবে। আর তারপরে তো ঝাড়াঝাড়ি সব, লেপা পোছা সব তো আছেই। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আর এই যে এমনি কাছাকাছি হয়েও গেছে, আর এই যে ধুয়ে নিচ্ছি। আর ছেলের জিনিস তো পরিষ্কারই, তো খুব একটা নোংরা নেই, মানে নোংরাই নেই, সবই পরিষ্কার। ওর তো প্রতিদিন কাছা হয়। তো আজকে যেহেতু ঘাট কাজ, তো আজকে একটু ধুয়ে নিতে হচ্ছে। তো এই যে ওরগুলি আগে ধুয়ে নেবো, তারপরে আমাদেরগুলি কাচবো। তো দেখতে থাকো। তো এই যে চলে এসেছি ঘর ঝাড়তে। তো এখন ঘরটা ঝেড়ে নেব, কারণ খুব একটা নোংরা নেই। কারণ কদিন আগেই আমরা মামা বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, তার দুদিন আগেই মা ঝেড়েছে সব। তো পরিষ্কারই আছে, যেহেতু নিয়ম রক্ষার জন্য একটু ঝাড়াঝাড়ি করতে হয়, তো সেটুকুই একটু করে নেবো। একটু ঝুলও পড়েছিল, তো একটু হালকার মধ্যে একটু ঝেড়ে নিচ্ছি। তো এমনি সব পরিষ্কারই আছে, তারপরে আস্তে আস্তে কাজগুলি করব। তো তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, এই ওষুধের জিনিস এগুলি ঝাড়াঝাড়ি না করলে না কেমন একটা লাগে না। আর এগুলি তো করতেই হয়, না করলেই বা কি, করতেই হয়, এগুলি করতেই হবে। আর যেহেতু একদম নিজেদের, কারণ আমার নিজের ভাসুর যেহেতু, তো উনি মানে আজকে আমাদের যেহেতু ব্রাহ্মণ আমরা, তো আমাদের তো 10 দিনে কাজ। তো আজকে হলো 10 দিন হয়েছে আজকে ঘাট কাজ, কালকে শ্রাদ্ধ হবে। তো এই যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। শ্রাদ্ধের ব্লগটা কিছুই করব না, যেহেতু আজকে ঘাট কাজ পর্যন্ত এইটুকুনিই দেবো। শ্রাদ্ধের ভিডিও করব না, কারণ ওখানে বুঝতেই তো পারছো, একটা এটা তো আর বিয়ে বাড়ি না যে একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করে দিলাম। একটা শ্রাদ্ধ বাড়ি, সবাই তো আর শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করা যায় না, সেখানে সেটা সম্ভবও না। প্রচুর মানুষজন থাকলে, যেহেতু নিজেদের, ওটা একটা মানে খারাপ লাগবে। তো ওখানে আর কোনো ব্লগ টক করবো না, আর কালকের কোনো ভিডিওই দেবো না। তো এটা দেখতে থাকো আজকের ব্লগটা, যেটুকু পারছি আজকে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে টেড়ে সব এমনি পরিষ্কার হয়ে গেছে। এখন ঝাড় দিয়ে আর দেখো কি ধুলো, মানে আমাদের বাড়িতে এত বালির জন্যে আর কোনো কিছু করা যায় না। রেকর্ড খিদে পেয়েছে, এইটো ভাই, আর দিদি। আর এই যে আমাদেরগুলি এখন কাচ্ছি বিছানার চাদর, মানে বেশিরভাগ কাঁচা হয়ে গেছে। এই মশারিটা আর তো এই জামা প্যান্টটা আর এই মানে গায়ে একটা দোয়ার মতো দিই ওটা, আর এই বিছানার চাদরটা এটুকুই কাঁচা বাকি আছে। আর একবার নাপিতে এসে ঘুরেও গেছে, কারণ ওকে 8:30টায় টাইম দিয়েছিল তোমাদের দাদাভাই। তো 8:30টার সময় কি হয় বলো, 8:30টার সময় তখন সবে কাছাকাছি ভেজাচ্ছি দেখলেই। তো এই যে সব অর্ধেক মেলা, মানে ছেলেরগুলি সব মেলা টেলা হয়ে গেছে, আর আমাদেরও বেশিরভাগ জিনিস মেলা হয়ে গেছে। এই যে 2 গামলা আরও মেলবো। তো মাসি, এই যে আমার ছেলে কান্না করছে, ছেলেকে নিয়ে রয়েছে, কারণ ওকে খাইয়ে দিয়েছে মাসি, আর আমি তো ওদিকে কাজ করছি। আর দেখো খিদে পেয়েছে তাই কান্না করছে, আর খুব দুষ্ট হয়েছে, কারণ খেতে চায় না, কিন্তু যখন খিদে পাবে খুব যে তখনই কান্না করে। আর দুধ গুলিয়ে খালি ফেলে দেওয়া হয়। তো এই পর্যন্তই দেখো। তো এই যে যাই হোক কাছাকাছি করে নোক ঠোক খুঁটে, নাপিত এসে নোক ঠোক খুঁটে দিয়ে গেছে, ছেলেকেও স্নান করানো গেছে। আর ওই সময় ভিডিওটা করিনি, তো স্নান টান করে যে চলে এসেছি। আর আজকেও মাথা আঁচড়াতে পারবো না, সিঁদুর পরতে পারবো না। আর আমাদের সিঁদুর পরতে সেই কালকে, যেহেতু শ্রাদ্ধের দিন আমাদের তেল সিঁদুর ওঠে, তো সিঁদুর পরতে কালকে। আর এই যে নতুন নাইটি পরে, শাড়ি পরিনি, কারণ এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, তাই বললাম নাইটি পরেই উঠি। তো যাই হোক স্নান টান করে একটু শুয়েছিলাম, শরীরটাও ভালো লাগছিলো না, আর এত খাটাখাট নিয়েছে। অনেক দিন পর একটু কাজ করলাম, তো কারণ ছেলেকে নিয়ে এখন সেভাবে কাজকর্ম করা হয় না, ওই ছেলের যেটুকু, আমাদের ঘরে যেটুকু কাজ। তো এই যে স্নান টান করে একটু শুয়েছিলাম, তো এখন 3টে 3:30 মতো বাজে।
তো ওই যে বিছানার চাদর টাদর পাতা হয়ে গেছে, আর এই যে এখন বালিশের কভার টভারগুলি পরিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে। ও এখন বলে না, সত্যি কথা বলতে কি বলবো, কে কেমন কি জানি না, কিন্তু তো ও সত্যি খুব ভালো গো। মানে আমি যাই করি আমার হাতে হাতে করে দেয়। আর ছেলেকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো সব কিছুতে আমাকে হেল্প করে, যেহেতু আমি একা সামলাতে পারি না। তো ছেলেকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, নিয়ে ঘোরে, খেলা করে, সবই করে। মানে আমি যা করি তার থেকে বেশি করে। আমি ছেলেকে হয়তো দিনে একবার দুবার খাওয়াই, আর বারে বারে ওই খাওয়াই। তো এই যে এখন চলে এসেছি খাট মাটগুলি মুছে নিতে। তো এই যে এখন প্রথমে একটু মুছে নিচ্ছি, তারপরে এই যে কলিং দিয়ে মুছবো। আর দেখো ওই যে ওগুলো লাগিয়েছি, এখন না উঠে যাচ্ছে। দেখো ওই যে আমার মাথা সোজা করে উপর দিকটা আটাটা উঠে যাচ্ছে, ওখানটায় বেশি করে মানে ওখানটায় লাগানো হয়নি আর উঠে যাচ্ছে। তো আমি বললাম যে দেখো আমাদের ঘরটার প্লাস্টার করা না, এগুলি এখন লাগাচ্ছ, এগুলি নষ্ট হয়ে যাবে, শুধু শুধু কিনেছো। তো যাই হোক, কিনে যখন ফেলেছে লাগিয়ে রাখি, যতদিন যায় যাবে। আর এদিকে খাটটা এখন কলিং দিয়ে মুছে নিচ্ছি, তারপরে খাট আলমারি শোকেস ওয়ার্ড্রব এগুলো। এই যে এখন শোকেসটাও মুছতে চলে এসেছি, কারণ ধুলোবালি প্রতিদিন মুছলে প্রতিদিনই ধুলো পড়ে যাচ্ছে। তো যেটুকু যা পরিষ্কার করে রাখা যায় সেটুকু। আর এই কদিন না একদম হাত দিইনি, মুছিইনি। তো ওই যে ও এখন খাওয়াবে, ওকে দুধ ঠান্ডা করেছে, এখন ওই যে ওর মাসি নিয়ে রয়েছে, আর ওর বাবা এখন খাইয়ে দেবে। তো আমি বললাম ওর বাবা যখন খাচ্ছে আমি ততক্ষণ এই কাজগুলি করে নিই, কারণ যেহেতু ওর বাবার কাছে ও খায়, তো আমার এদিকে একটু হেল্প হয়ে যায়। ও খাওয়াতে খাওয়াতে হয়তো আমি একটা কোনো কাজ করে ফেললাম। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এদিকে শোকেসটা মোছা হয়ে গেছে, এদিকে ওয়ার্ড্রপটা চলে এসেছে। আর এখানে না অনেক জিনিসপত্র হয়ে গেছে, মানে বাড়তি জিনিস অনেকই আছে। আর এই ওয়ার্ড্রপটা রাখবো কোথায় করে। আর এটার মধ্যে সব ছেলের জিনিসপত্র রয়েছে, মানে ছেলের একটা আলমারি কিনবো ভাবছিলাম। তো যাই হোক, এটাই কিনে নিয়ে এসছে ওর বাবা। আমি তো জানি না, মানে যেদিনকে ছেলেকে নিয়ে নার্সিংহোম থেকে বাড়িতে এসেছি সেদিনই নিয়ে এসছে। তো যাই হোক, যে সব পরিষ্কার টরিষ্কার করে এখন বসে আছি। আর এই যে সিঁদুর টিঁদুর পরিনি না, কেমন যেন মুখটা লাগছে। আর তো যাই হোক, কী আর করা যাবে, এভাবেই থাকতে হবে, কালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর কি বলবো, প্রচণ্ড গরম দিয়েছে আজকে, মানে বলার মতো না, প্রচণ্ডই গরম। আর দেখো ছেলে ঘুমোচ্ছে ওখানে, আর ওর মাসি বলে রেখে যাবে, বলে আমাকে মাম ডাকবে। আর ওই যে ফটো টটো সবই মুছেছি। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।